শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটি ব্লগে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই যে দেখো, ব্লগটি শুরু করেছে এখন থেকে। এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো দেখো, শিবার বাবা গেছে বাজার করতে। ওই যে দেখো, আমি ব্যালকনি থেকে দেখা যাচ্ছে আর কি, মানে ভ্যানিপুর বাজার এসেছে, কি কি নেব সেটাই বলছিল ডেকে ডেকে। আর এদিকে দেখো, আমি বাসায় রুটি করেছি, আর ওর বাবা হচ্ছে হালুয়া আর হচ্ছে ডাল ভাজি নিয়ে এসেছে। তো আমরা সে নাস্তা খেয়েছি, খেয়ে তারপরে হচ্ছে শিবাকে নিয়ে কোচিং এসেছি। তো শিবা পড়ছে, আর এদিকে দেখো হচ্ছে শিবার বন্ধুর মায়েরা বসে আছে, আমরা সবাই একসাথে বসে আছি বান্ধবীরা। তো অনেক কথাবার্তাই হচ্ছিল আর কি, হাসাহাসি হচ্ছিল। তো সবাই জানো তো, এক জায়গায় সবাই বসলে পরে যা হয় আর কি, কথাবার্তা হয় কি। তবে কাজের কথাই বেশি বলছিলাম কি, ছেলে মেয়েকে নিয়ে সবাই কথা বলা হচ্ছিল। তো দেখো, কোচিং করা হয়ে গেছে। তো তারপর দেখো বাসা আসার পথে এই যে দেখতে পাচ্ছ, এই যে দুজন হচ্ছে, এরা হচ্ছে স্বামী স্ত্রী, এরা দুজন দোকান করে। তো আমাকে দেখে বলছে ফুল নিয়ে যাও, ফুল নিয়ে যাও, খুব জোর করে বললো। তো তারপর দেখো ফুল নিয়ে এসেছি। তো এখানে যে দেখতে পাচ্ছ মাছ ভাজা হচ্ছে। এই যে এদিকে দেখো সবজি এনেছে, মানে সকালে সবজি এনেছে, বেড়ে করিনি। তো তারপরে দেখি সবজির কি অবস্থা। এই দেখো কাঁচকলা আনছে, সব বেড়ে রাখা আছে, একদম মিষ্টি কুমড়া, ক্ষীরা, কপি, তো এগুলো সব এনেছে। তো ঠিক আছে বন্ধুরা, এই যে এখন হচ্ছে রান্নাবাড়িটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অনেক দেরি হয়ে গেছে এমনিতেই রান্না করতে করতে। আজকে একটা আজান পড়ে গেছে, এখন হচ্ছে 1:30 বাজে আর কি। তো এদিকে দেখো হচ্ছে বেগুন ভাজা করে নিচ্ছি। আর আজকে বেগুন ভাজাটা কম করছি, কারণ শিবাকে দেব না, তো শুধু আমি খাবো আর শিবার বাবা খাবে, তো এই জন্য। তো আলু ভাজা করে নিচ্ছি। তো আলু ভাজা তো আগেই করে নিয়েছি। তো আলু ভাজা করেছি আর হচ্ছে বেগুন ভাজা করেছি আজকে। আর হচ্ছে আজকে কি করছি জানো তো, মানে কাতলা মাছ দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে তরকারি রান্না করছি। তো এর আগে হচ্ছে আমি রুই মাছ দিয়ে রান্না করেছিলাম, খেতে খুবই মজা হয়েছিল। তো আজকে কাতলা মাছ দিয়ে রান্না করলাম, তো খেতে দুর্দান্ত মজা হয়েছিল। আসলে জানি না, মানে মিষ্টি কুমড়া দিয়ে যে কোনো মাছ রান্না করা হোক না কেন, এত মজা লাগে কি আর বলবো। এর আগে হচ্ছে একবার কাঁকড়া দিয়ে রান্না করেছিলাম, সেই টেস্ট হয়েছিল। কাঁকড়া দিয়ে, বুঝতে পারছো, মানে কাঁকড়া দিয়ে রান্না করেছিলাম। তারপরে চিংড়ি মাছ রান্না করেছিলাম, তারপরে হচ্ছে রুই মাছও রান্না করেছিলাম। তো যাই হোক, সব কিছু দিয়ে মজা লাগে আর কি। তো এখানে মাছগুলো ভেজে রেখে দিয়েছি। তো ঝোলটা ফুটছে, এই যে দেখতেই পাচ্ছ। তো ঝোলটা হচ্ছে আমি ঝোলের ভিতর মাছগুলো দিয়ে দিলাম। তো তরকারি কিন্তু ফোটেনি, আরও তো রান্নার ফাঁকে ফাঁকে এই যে কাজগুলো করে নিচ্ছি। তো সকালে বাজার এনেছিল, তো সেই বাজারগুলো হচ্ছে তোলা হয়েছিল না। তো এখান থেকে কিছু সবজি তো বানিয়ে রান্না করছি আর কি। তো নিরামিষ একটু সসটিটিউ রান্না করব। তো সব কিছু বানানো হয়ে গেছে, তো এখন গুছিয়ে সব কিছু তুলে রাখছি, কারণ সকালে সময় হয়েছিল না। ওর বাবা যখন বাজার নিয়ে আসে তখন হচ্ছে আমি রুটি ভাজছিলাম। তো রুটি টুটি ভেজে তারপরে কিন্তু আমরা খাবার দাবার করে, অর্থাৎ নাস্তা করে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে শিবার কোচিংয়ে। তো সেখান থেকে এসে দেখো রান্না স্টার্ট করে দিয়েছি, কারণ এমনিতেই বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে অলরেডি। তো এই যে দেখো, এখানে হচ্ছে রান্না করছি। এখানে চচ্চড়িটা রান্না করেছি, ঝোলটা হয়ে গেছে। তো ঝোলটা হয়ে গেছে, তো তোমাদের সাথে আর শেয়ার করিনি আমি, কারণ কাজে এতটা মানে ব্যস্ত, কি আর বলবো, মানে ভিডিও করাটা টাইম পাচ্ছিলাম না, এত কাজের ব্যস্ত। দিকে 3টা বেজে গেছে অলরেডি। একদম টোপা টোপা পাকা পাকা বড়ি এনেছে, এই যে দেখো। আর বড়ি খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি। ছোটবেলায় হচ্ছে আমি সবসময়, মানে যখন বড়ি সিজন আসতো তখন হচ্ছে হাটে বাজারে গেলে আমি বড়ি কিনে কিনে খেতাম। এবং আমাদের বাসাতেও কিন্তু খুব গাছ ছিল, বড়ির গাছ ছিল। আর দেখো, বিশেষ করে দেখো, এই ছোট ছোট বড়িগুলো দেখো, দেখতে কি সুন্দর লাগছে না একদম। আর সারা ঘর একদম পাকা বড়ে গন্ধে একদম মোমো করেছে, অনেক সুন্দর। যাক, শিবা বাবাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর বড়ে আনার জন্য। তো যাক, আমি রোদ্রে দিব, একটু আচার করবো আর কি, এই জন্য। তো এদিকে পেয়ারা এনেছে, আবার দেখো বড়ের সাথে পেয়ারাও এনেছে। তো এই যে মানে দুপুরে খাবার খেয়ে তারপরে যে দেখো পেয়ারা খাচ্ছিলাম। আর পেয়ারাগুলো একদম দেশি ছিল, খেতে খুব ভারী মজা। তো এখন হচ্ছে যে সন্ধ্যার সময় বের হয়ে গেছি, মানে সাজুগুজু করিনি তেমন, এমনি মানে স্বাভাবিক মতোই। তো যাচ্ছিলাম হচ্ছে জায়ের বাসায়। তো জায়ের বাসা, তো যে ওরা নতুন বাসায় যে এসেছে, তোমাদের সাথে তো আগের দিন ভিডিও শেয়ার করেছি। তো ওদের বাসায় যাচ্ছি আর কি, যেহেতু নতুন নতুন এসেছে, অনেক হচ্ছে গোছানোর কাজগুলো আছে। তো এই জন্য আমি আর শিবা যাচ্ছিলাম। তো এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার সময় আমরা ঘরে বাতি প্রদীপ দিয়ে তারপরে কিন্তু মা ছেলে মিলে যাচ্ছিলাম।
তো দেখো এসে গেছি, এসে যে দেখো আর আলমারিটা মুছে দিচ্ছিলাম আর কি। তো আমাকে কিন্তু তেমন কাজ করতে দেয়নি, বলছে মানা করছিল। তো তারপরে যাই হোক আমি ইচ্ছে করে এতটুকু করেছি, কারণ হচ্ছে ওর এমনিতেই হচ্ছে দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে, আর আমার কাকি শাশুড়ি হচ্ছে একটু সমস্যা আছে। তো যাই হোক একা একা পারছে না, তো নিজের চোখে দেখতে পাচ্ছি, তো এই জন্য আর কি জোর করে একটু করার চেষ্টা করছিলাম আর কি কাজ। আর এখানে শুধু আমি একা করছিলাম না, আমার মাসি শাশুড়িও এসেছে সাথে। তো দেখো মাসি শাশুড়ি ওনার বিয়ানকেও নিয়ে এসেছে, তো সবাই মিলে একসাথে কিন্তু মজা করে হাসাহাসি করে কাজগুলো করছিলাম, আমাদের গায়ে লাগলো না। মানে অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কাজই এগিয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছিলো। তো বলে না যে 10 মিলে করি কাজ, নাহি হারি নাহি লাজ, তো সেরকমই আর কি। ইন্দুরে চা তুমি ইন্দুরের বাচ্চা না, কাপড় কাটবে শিবাংশ। তো এখানে সবাই মিলে বসে দাঁড়িয়ে সবাই কথা বলা হচ্ছিল, চা করা হয়েছে, বিস্কুট দিয়ে সবাই খাওয়া হচ্ছিল। তো দেখো আমাকেও কিন্তু চা দিয়েছিল, আমি কি করেছি মানে ওই চা না খেয়ে মনে নেই, চা রেখেই চলে এসেছিলাম। তো যাই হোক তারপরে পান খাওয়া হচ্ছিল সবাই মিলে, ভালোই কথাবার্তা, ভালোই লাগলো আর কি, সময়টা ভালোই কাটলো। তো এই যে বসে আছি এখানে, কথাবার্তা হচ্ছিল, তো ঘরে পূজা হবে, সেই পূজার কথা হচ্ছিল আর কি, ডিসিশন নেওয়া হচ্ছিল কি করা হবে, পুজোতে কি রান্না হবে এটাই। তো দেখো নতুন ঘরের জন্য নতুন ফার্নিচার নিয়ে এসেছে, এই যে আমার দেওয়ারে নিয়ে আসলো। তো ফার্নিচার তো খুব ভালো লাগছে আমার কি, সোফাগুলো দেখে খুবই সুন্দর ডিজাইন করেছে। আর যেহেতু ওয়ারই হচ্ছে কারখানা, এটা ওর কারখানা থেকে নিজে বানিয়ে নিয়ে এসেছে নিজের পছন্দ মতে। তো দেখো বাসায় এসেছি এখন, শেয়ার করেছি আমার যার বাসায় গিয়েছিলাম, তো ওখান থেকে আসলাম, আসে দেখি যে শিবার বাবা হচ্ছে দেখো আলু পাপড় এনেছে, তারপরে এই যে এটা হচ্ছে ফুল পাপড় এনেছে, এটা হচ্ছে বন পাউরুটি এনেছে। আর এই পাউরুটিটা খুবই আমার প্রিয় একটা পাউরুটি, খুবই খেতে ভালো লাগে, অসম্ভব ভালো লাগে, বলে বোঝাতে পারবো না, ছোটোবেলায় অনেক খেয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এই যে চানাচুর, এটা হচ্ছে এই যে বিস্কুট টোস্ট, সকালে চা দিয়ে খাবারের জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন আছে তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো কালকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের জন্য টাটা।